নবীজি খেজুর গাছের নিচে শুয়ে পড়ছেন, শোয়ার সাথে সাথে নবীজির ঘুম এসে গেছে। ঘটনাক্রমে ওই বাগানের মধ্যে একজন ইহুদি প্রবেশ করছে। ইহুদি ঢুইকা দেখে আল্লাহর নবী একা একা শুয়ে আছে। আল্লাহর নবী নিরস্ত্র, হাতে কোনো অস্ত্র নাই, আল্লাহর নবীর সাথে কিছুই নাই, ইহুদির সাথে তরবারি আছে। এবার ইহুদি নবীর দুশমন, ইহুদি ইসলামের দুশমন, ইহুদি নবীর জানের দুশমন। ইহুদি নবীর সামনে যাইয়া তরবারিটা খাপ থেকে বের কইরা নবীর কল্লার উপরে তরবারিটা ধইরা, নবীর গলার উপরে তরবারিটা ধইরা এবার ইহুদি বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমাকে আমার হাত থেকে এবার তোমাকে কে বাঁচাবে? হে মুহাম্মদ, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? ইহুদি চিল্লায় চিল্লায় তখন বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়? বলেন সবাই, বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন, বাঁচানোর মালিক কে? কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। বাঁচানোর মালিক আমার আল্লাহ। নবীজির কানের মধ্যে যখন চলে গেছে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়? আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী ঘুমের থেকে ওইটা চোখ দুইটা খুইলা এবার নবীজি দেখে তার গলার উপরে ছুরি ধরা আছে। ইহুদি বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া, আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া, আমরা কেউ এর জন্য দরখাস্ত করি নাই, করছি কেউ? আল্লাহ ইচ্ছা করলে আমাকে কুকুরও বানাইতে পারতেন, ঠিক না বেঠিক? কথা কয় না? ইচ্ছা করলে সমুদ্রের মাছও বানাইতে পারতেন, ইচ্ছা করলে জঙ্গলের বাঘও বানাইতে পারতেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা এগুলা কোনো কিছু না করে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাখলুক আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার হইছে। বরিশাল অঞ্চলের মানুষ জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, ঠিক কিনা বেঠিক? কথা না, ঠিক না বেঠিক? এই অঞ্চলের মানুষের ঈমান দুর্বল না সবল? কথা না, দুর্বল না সবল? সবলের পরিচয় আজকে দেখাইতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি কারা কারা? দুই হাত উঠে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যারা স্টেজের এই ডান পাশে আছে, এদিকে কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ এখানে হবে না। ছেলেদেরকে আমরা এখান থেকে সরায় দেই। আর যারা বয়স্ক আছি, যুবকরা আছি, আমরা মেহেরবানি করে, কত সুন্দর পরিবেশ, কি বলেন? সুন্দর পরিবেশ না? এত সুন্দর পরিবেশ কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না। চতুর্দিক দিয়ে আটকানো আছে, বাতাস নাই। আজকে শীত তেমন একটা বেশিও না, ঠিক না বেটি? এই জন্য অনেক জায়গায় মাঠ দেখি আমরা, খোলামেলা থাকে, বাতাস চতুর্দিক থেকে আসতে থাকে, মুসল্লিদের কষ্ট হয়। আপনাদের সুন্দর ত্রিপাল বিছায়া দেওয়া হয়েছে, উপরে সামিয়ানা আছে, চতুর্পাশে সামিয়ানা আছে, এক পাশেও খোলা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি মজলিসে জোরে জোরে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে যারা আজকে আসবে না, তাদের কপাল ভালো না মন্দ? কথা বলে না, জোরে বলেন, ভালো না মন্দ? কে বলেছেন? আল্লাহ এবং তার রসুল, ঠিক না বেটি? কারণ জান্নাতের বাগানে সবাই ইচ্ছা করলেই আসতে পারে না, ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহ যাকে ভালোবাসেন, যার মঙ্গল কামনা করেন, তারাই এখানে আসতে পারবে, ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, বাকিদেরকেও আসার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম, এই 18,000 অথবা 80,000 মাখলুকের মধ্যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক। মানুষের মধ্যে আবার দুই প্রকার। কয় প্রকার? এগুলো কিন্তু আমার মূল আলোচনায় আমি যাইতেছি আস্তে আস্তে। মানুষের মধ্যে কয় প্রকার? দুই প্রকার। একদল মানুষ ইমানদার, আর একদল মানুষ বেঈমান কাফের, ঠিক না বেঠিক?
দুনিয়ার মধ্যে এর বাহিরে কোনো মানুষ আছে? কথা বলেন, এর বাইরে মানুষ আছে? হয় ইমানদার, না হয় সে কাফের, বেঈমান। আল্লাহ তাআলা এই অসংখ্য অগণিত মানুষের থেকে আল্লাহ আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। ইমানের কত দাম জানেন? হ্যাঁ, ইমানের কত দাম। সারা দুনিয়াকে, আসমান আর জমিন এক পাল্লায় রাখা হবে, ইমানের কালিমাকে এক পাল্লায় রাখা হবে। এক পাল্লা ইমানের কালিমার পাল্লাই ভারী হবে, বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত একজন ইমানদার বাকি থাকবে, কয়জন? কথা কয় না, কয়জন? যেই ইমানদার আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, জান্নাত মানে, জাহান্নাম মানে, এমন একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন বাকি থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আসমান জমিন ঠিক রাখবেন একজন ইমানদারের কারণে। তাহলে ইমানদারের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? বোঝেন এই কথা? ইমানদারের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? যেদিন একজন ইমানদারও থাকবে না সেদিন আর দুনিয়াও বাকি থাকবে না। তাহলে বোঝা গেল কাফের শত কোটি হলেও তার কোনো দাম নাই একজন ইমানদারের যেই দাম আছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। অতএব আল্লাহ আমাদেরকে এই ইমানদার হিসাবে কবুল করছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। যারা ইমানদার হিসাবে দুনিয়ায় আসতে পারে নাই, কত জনার নসিব হয় যে কালিমা পয়রা অন্য ধর্ম থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে? কি বলেন, ঠিক কিনা? কয় জনার নসিব হয়? হাজারো একজনও নসিব হয় না, ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে আল্লাহ হয়তো দুই একজন কবুল করে যে তারা বিধর্মী থেকে, বিধর্ম থেকে, অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ কইরা ইসলামে আসে, মুসলমান হয়, ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বানাইছেন। যদি অন্য ধর্মে আমার জন্ম হইতো, আমি যে ইসলাম ধর্ম কবুল করতে পারতাম তার কোনো গ্যারান্টি আমার কাছে ছিল না, ঠিক না বেঠিক? এই জন্য আমরা জন্মসূত্রে মুসলমান হইতে পেরেছি, ইমানদারের ঘরে জন্ম নিয়েছি। আমার বাবাও ইমানদার, আমিও ইমানদার, বলি আলহামদুলিল্লাহ। ইমানদারদের মধ্যে আবার দুই প্রকার। কয় প্রকার? আরে কথা বুঝতে হবে। ইমানদার আবার কয় প্রকার? দুই প্রকার। একদল ইমানদার যাদের দিলে আছে আল্লাহর মহাব্বত, বলেন সুবহানাল্লাহ। একদল ইমানদার যাদের দিলে আছে নবীর মহাব্বত। একদল ইমানদার যাদের দিলে আছে কোরআনের মহাব্বত। একদল ইমানদার যাদের দিলে আছে হাদিসের মহাব্বত। একদল ইমানদার যাদের দিলে আছে আলেম ওলামাদের প্রতি মহাব্বত। একদল ইমানদার যার দিলে আছে মাদ্রাসার মহাব্বত। একদল ইমানদার যাদের দিলের মধ্যে আছে মসজিদের মহাব্বত। একদল ইমানদার যাদের দিলের মধ্যে আছে কোরআনের মজলিসের মহাব্বত। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সব ইমানদারের মধ্যে কি এই মহাব্বত আছে? বোঝেন এই কথা? আছে কি বলেন? সব ইমানদারের মধ্যে এই মহাব্বত নাই। আল্লাহ এই মহাব্বত আমাদেরকে দান করেছেন বিধায় আমরা আজকে ঘুম বাদ দিয়া শীতের মধ্যেও আলেমদের সামনে কোরআনের আলোচনা শুনবার জন্য এখানে হাজির হইতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বেঠিক? কথা না, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের দিলের মধ্যে কোরআনের মহাব্বত দান করেছেন, দ্বীনের মহাব্বত দান করেছেন, ইসলামের মহাব্বত দান করেছেন, আল্লাহর মহাব্বত দান করেছেন, আখিরাতের মহাব্বত দান করেছেন। এজন্য আমরা এখানে আজকে আসতে পেরেছি, ঠিক না বেঠিক? আর একদল ইমানদার যাদের দিলের মধ্যে আল্লাহর মহাব্বত নাই, আর একদল ইমানদার যাদের দিলের মধ্যে দ্বীনের মহাব্বত নাই, আর একদল ইমানদার যাদের দিলের মধ্যে ইসলামের মহাব্বত নাই, আর একদল ইমানদার যাদের দিলের মধ্যে কোরআনের মহাব্বত নাই, আর একদল ইমানদার আছে কালিমাওয়ালা, তারাও মুসলমানের ঘরে জন্ম নিছে, তারাও জন্মসূত্রে ইমানদার, কিন্তু তাদের দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত নাই, কিন্তু তাদের দিলের মধ্যে মসজিদের মহাব্বত নাই, তাদের দিলের মধ্যে দ্বীনের মহাব্বত নাই, তাদের দিলের মধ্যে ইসলামের মহাব্বত নাই, তাদের দিলের মধ্যে কোরআনের মজলিসের মহাব্বত নাই। এই জন্য মাহফিলের পাশ দিয়া ঘুরিয়া ঘুরিয়া রাস্তা দিয়ে হাইটা যায়, দ্বীনি মজলিসে বসতে তাদের ভালো লাগে না, আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? এ নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মুহাব্বত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে ইসলামের মুহাব্বত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে আলেম ওলামাদের প্রতি ভালোবাসা মুহাব্বত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে কোরআনের মুহাব্বত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে নবীর প্রতি ভালোবাসা মুহাব্বত দান করেছেন, যার কারণে কোরআনের মজলিসে বসতে পেরেছি। এ নবীর উম্মত, প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনের মজলিসে বসলে কি লাভ, না বসলে কি ক্ষতি? এরে নবীর উম্মতের দল, আমার আগে হুজুর বয়ান করেছেন আনোয়ারি সাহেব। এরে নবীর উম্মত, যারা কোরআনের মজলিসে বসে তারা আমার আল্লাহর প্রতিবেশী হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, যারা কোরআনের মজলিসে বসে আসমানের দিকে আমরা তাকায়া যেমন আসমানের তারকাগুলি আমরা আলোকিত দেখি, আসমানের তারকাগুলো যেমন আমরা ঝলমল আলোকিত দেখতে পাই, আসমানে কিছু বাসিন্দা আছে, ওই বাসিন্দারা দুনিয়ার কোনো বাসিন্দা নয়। ওখানে যারা বাসিন্দা তারা নিষ্পাপ মাসুম ফেরেশতারা। ওই ফেরেশতারাও কোরআনের মজলিসে যারা বসে ওদেরকেও আসমান থেকে তারকার মতো আলোকিত দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, ফেরেশতারা ওইটা দেখা সেই কোরআনের মজলিসের চতুর্পাশে বেষ্টনী দিয়ে দাঁড়ায় যায়। আমার আল্লাহ সব কিছু জানেন আর সব কিছু দেখেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আল্লাহ সব কিছু জানা এবং দেখার পরেও আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা ওখানে কেন জমা হইছো, কি করতেছো ওখানে? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কালাইয়া, এক মাঠের মধ্যে তোমার এক বান্দা কোরআনের কথা বলে, ওগো আল্লাহ, আর চাতক পাখির ন্যায় তাকাইয়া তোমার কিছু বান্দারা কোরআনের আলোচনা মোহাব্বতের সাথে শুনে আমার আল্লাহ বান্দার দিলের খবর জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? এ নবীর উম্মত, আমার আল্লাহ সব কিছু জানেন। আমার আল্লাহ তারপরেও জিজ্ঞাসা করেন, কেন জানেন? আমার আল্লাহ বাহানা তালাশ করে, বাহানা। ও বান্দা, তোমরাও বাহানা বানাও, তোমরাও ওসিলা বানাও, যেই ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে, ঠিক না বেঠিক? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ বাশনু قديم أستي قديم أستين إنا يا نبي উম্মত, আমার আল্লাহ সব কিছু দেখেন আর সব কিছু জানেন। তারপরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা আমার বান্দারা কেন ওখানে জমা হয়েছে? আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা আমার বান্দারা আমাকে দেখছেনি, আমার জান্নাত দেখছে নাকি, আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ না, তারা তোমাকেও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। কোরআনের বয়ান বিশ্বাস করিয়া আলেম ওলামাদের জবান থেকে শুইনা তারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তুমি দ্বীনি মজলিসে বসলে বান্দার গুনাহ মাফ করিয়া দাও। এই আশায় তারা সেখানে বসেছে। আমার আল্লাহ তাআলা রহমান আর রহিম, আমার আল্লাহ তাআলা গফুর আর গফফার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা শুনিয়া লও, আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদের
জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সাতার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়। এরে নবীর উম্মতের দল, আমার যে আলোচনা বলতেছিলাম, একদল মানুষ যারা ইমানদার, ওই ইমানদারের মধ্যে আবার দুই প্রকার, যাদের এক দলের দিলে আছে আল্লাহর মহব্বত, আর এক দলের দিলে নাই আল্লাহর মহব্বত। একদল ইমানদারের দিলে আছে কোরআনের মহব্বত, একদল ইমানদারের দিলে আছে হাদিসের মহব্বত, নবীর মহব্বত, আলেম ওলামাদের মহব্বত। আর একদল ইমানদার আছে যাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত নাই, নবীর মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই, ভালোবাসা নাই। আমার আল্লাহ তাআলা বলেন এই দুই শ্রেণীর মানুষ ইমানদার হইলেও তারা সমান না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ তারা কি না? কথা কয় না, সমান না। আল্লাহ তাআলা বলেন আফামাও শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, আল্লাহু আকবরের আওয়াজ জোরে দিতে হয়, আল্লাহু আকবরের আওয়াজ জোরে দিতে হয়। বুখারীর হাদিস প্রমাণ করে আল্লাহু আকবরের আওয়াজ জোরে দেওয়া সুন্নাত। সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহু আকবরের আওয়াজ দিবেন, নবীজি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহু আকবরের আওয়াজ দিবেন। সাহাবীদের আল্লাহু আকবরের আওয়াজে, সাহাবীদের আল্লাহু আকবরের ধ্বনিতে কাফের বেঈমানদের রাজপ্রাসাদ অট্টালিকাগুলো ধুমরে মুসরে মাটির সাথে মিশে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, এই জন্য আল্লাহু আকবরের আওয়াজ জোরে দিতে হয়। কেমন আল্লাহু আকবরের আওয়াজের মধ্যে পাওয়ার জানো? আল্লাহু আকবরের আওয়াজের মধ্যে এত পাওয়ার, এত পাওয়ার। ওই যে গৌর গোবিন্দর দেশে আসছিলেন শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই গৌর গোবিন্দ যে নাকি তার পূজা মণ্ডপে বৈশা সে হরে কৃষ্ণ হরে রামের স্লোগান দেয়, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে শাহজালাল ইয়ামানি, শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবারের আওয়াজ দিয়া ওই সিলেটের ভূমিতে যখন আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন, গৌর গোবিন্দ লেজ গুটায়া পালায়া যাইতে বাধ্য হইছে। ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহু আকবারের মধ্যে কত পাওয়ার জানো? আল্লাহর নবী একদিন এক বাগানের মধ্যে ঢুকছেন, আল্লাহর নবী খেজুরের বাগানের মধ্যে ঢুকছেন। খেজুরের বাগানে নবীজি ঢুইকা এবার খেজুর গাছের নিচে আল্লাহর নবী বিশ্রামের জন্য শুয়ে পড়ছেন। আল্লাহর নবী শোয়ার সাথে সাথে নবীজির তন্দ্রার ভাব এসে গেছে, আল্লাহর নবীর ঘুমের ভাব এসে গেছে। আল্লাহর নবী এবার খেজুর গাছের নিচে ঘুমায়। কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীদের চোখ ঘুমায় কিন্তু দিল ঘুমায় না। নবীদের চোখ ঘুমায় কিন্তু দিল জাগ্রত থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীদের দিল ঘুমায় না। কেমনে বুঝবেন নবীদের দিল ঘুমায় না? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমি যেমন আমার সামনে দেখতে পাই, আমি আমার পিছনেও ঠিক তেমনই দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সামনেও যেমন দেখেন, কথা কয় না, পিছনেও তেমন দেখেন। আল্লাহু আকবার। একবার এক সাহাবী নামাজের মধ্যে ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান, কথা কয় না, মুক্তাদি কি বলে? রব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদি বলে রব্বানা লাকাল হামদ। আল্লাহর নবী নামাজ পড়াইতেছেন, নবীজি নামাজের মধ্যে বলতেছেন সামি আল্লাহু লিমান হামিদা।
মুক্তাদি পিছনে বলতেছে রব্বানা লাকাল হামদ। এক সাহাবী আর একটু বাড়ায়া বলছে রব্বানা লাকাল হামদ। কথা কয় না, রব্বানা লাকাল হামদ। এরপরে সাহাবী আর একটু বাড়ায়া বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফিরানোর পর, সালাম ফিরানোর পর আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবীরা, রব্বানা লাকাল হাম বলার পরে আরো কিছু শব্দ বাড়ায়া কে বলছে? জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, কে বাড়ায়া বলছে? আমরা তো কেউ জানি না। সাহাবা একরাম জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, আপনি তো সামনের দিকে তাকায় নামাজ পড়াইতেছিলেন, কেমনে শুনলেন, কেমনে বুঝলেন পিছনে একজনে বাড়ায়া বলছে? ও নবীর উম্মত, নবীজি তখন বলতেছেন, সাহাবীরা, আমি নবী সামনে যেমন দেখি, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমায়, দিল ঘুমায় না। নবীজি খেজুর গাছের নিচে শুয়ে পড়ছেন, শোয়ার সাথে সাথে নবীজির ঘুম এসে গেছে। ঘটনাক্রমে ওই বাগানের মধ্যে একজন ইহুদি প্রবেশ করছে। ইহুদি ঢুইকা দেখে আল্লাহর নবী একা একা শুয়ে আছে। আল্লাহর নবী নিরস্ত্র, হাতে কোনো অস্ত্র নাই, আল্লাহর নবীর সাথে কিছুই নাই। ইহুদির সাথে তরবারি আছে। এবার ইহুদি নবীর দুশমন, ইহুদি ইসলামের দুশমন, ইহুদি নবীর জানের দুশমন। ইহুদি নবীর সামনে যাইয়া তরবারিটা খাপ থেকে বের কইরা নবীর কল্লার উপরে তরবারিটা ধইরা, নবীর গলার উপরে তরবারিটা ধইরা এবার ইহুদি বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমাকে আমার হাত থেকে এবার তোমাকে কে বাঁচাবে? হে মুহাম্মদ, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? ইহুদি চিল্লায় চিল্লায় তখন বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়? বলেন সবাই, বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন, বাঁচানোর মালিক কে? কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। বাঁচানোর মালিক আমার আল্লাহ। নবীজির কানের মধ্যে যখন চলে গেছে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়? আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী ঘুমের থেকে ওইটা চোখ দুইটা খুইলা এবার নবীজি দেখে তার গলার উপরে ছুরি ধরা আছে। ইহুদি বলতেছে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া, আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া মালিকের সাথে গোপনে কথা কয়। আর আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, আমাকে বাঁচানি ওয়ালা আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে বাঁচানি ওয়ালা আমার আল্লাহ। হায়াতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? মওতের মালিক কে? জোরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। হায়াতের মালিকও আমার আল্লাহ, মওতের মালিকও আমার আল্লাহ। যার যতদিন হায়াত আছে সে ততদিন দুনিয়ায় থাকবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া এবার ইহুদিকে ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, আমাকে বাঁচানোর মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন আল্লাহু আকবার বলে স্লোগান দিছেন, আল্লাহর নবী যখন আল্লাহু আকবার বলে চিৎকার দিছেন, ইহুদির হাত থেকে তরবারিটা ধপ করে পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ।
ইহুদির হাত থেকে তরবারিটা পড়ে যাওয়ার সাথে সাথে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই নবী পাহাড়ের উপরে দাঁড়াইয়া আকাশের দিকে চাঁদের দিকে ইশারা করার সাথে সাথে চাঁদ দুই টুকরা হইয়া এক টুকরা পূর্ব দিকে আর এক টুকরা পশ্চিম দিকে পড়িয়া যায়, যেই নবী তিতা পানির মধ্যে হাত ঢুকাইয়া দিলে, আঙ্গুল ঢুকাইয়া দিলে তিতা পানি মিষ্টি হয়ে যায়, যেই নবীর মাথার উপরে সব সময় মেঘে ছায়া দেয়, জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যখন হেঁটে যায় মেঘেরা ছায়া দেয়, আল্লাহর নবী কেমন নবীর উম্মত, আল্লাহর নবীর প্রসাবের প্রয়োজন, আল্লাহর নবী মরুভূমির থেকে হাঁটতেছেন, নবীজি জরুরত সারবেন কিন্তু আড়াল কোথাও পান না খুঁজিয়া, আল্লাহর নবী আড়ালে জরুরত সারবেন কিন্তু কোথাও আড়াল নাই, আল্লাহর নবী দেখলেন দূরে একটা গাছ দেখা যায়, আল্লাহর নবী গাছের দিকে হাত জাগাইয়া আল্লাহর নবী আসার জন্য ইশারা করলেন। কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবীর ইশারা পাইয়া সেখান থেকে গাছ আইসা নবীর সামনে আড়াল হইয়া দাঁড়ায় যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু মুজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। এ নবীর উম্মত কেমন নবী পাইলা জানো? আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধের থেকে নবীজি এবার মদিনায় ফিরতেছেন, মদিনায় ফিরার সময় যেই পথের মধ্যে উহুদ পাহাড় আছে ওই পথ বাদ দিয়া নবীজি অন্য পথ দিয়া মদিনার দিকে ঢুকতেছেন, কিন্তু একটু পরে জিবরিল আমিন নবীজির কাছে আসছে, আয়েশা বলে ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, এই পথ দিয়ে মদিনায় ঢুকেন না, ও আল্লাহর নবী এই পথ বাদ দিয়ে আপনি উহুদের রাস্তা দিয়ে মদিনায় ঢুকেন। আল্লাহর নবী বলেন ভাই জিবরাইল কেন? জিবরিল আমিন বলে ওগো আল্লাহর নবী, উহুদ পাহাড় কান্না করিয়া আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, উহুদ পাহাড় আপনি নবীর বিরহের বেদনায় কান্না করে, উহুদ পাহাড় চায় আপনি যেন উহুদ পাহাড়ের রাস্তা দিয়ে আপনি মদিনায় ঢুকেন, জোরে বলেন আল্লাহু আকবার। এরা নবীর উম্মতের দল, উহুদ পাহাড় চায় নবী যেন আমার রাস্তা দিয়ে মদিনায় ঢুকে, ওগো আল্লাহর নবী আপনি এই পথ বাদ দিয়া এই পথ পরিহার কইরা উহুদের রাস্তা দিয়ে আপনি মদিনায় ঢুকেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা চলো এই পথ বাদ দিয়া উহুদের রাস্তা দিয়া চলো। নবীজি যখন উহুদের রাস্তা ধরছেন, এবার উহুদের পাদদেশে যখন নবীজি চলে গেছেন, এবার নবীজি বলেন ও সাহাবীরা জানো কেন আমি এই রাস্তা দিয়ে আসলাম? বলে না ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন উহিব্বুহু ওয়া ইউহিব্বুনি, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও সাহাবীরা এই উহুদ পাহাড়কে আমি নবী মোহাব্বত করি, ভালোবাসি, আর উহুদ পাহাড়ও আমি নবীকে ভালোবাসে, জোরে বলেন আল্লাহু আকবার। ও সাহাবীরা আমি যখন উহুদ পাহাড়ের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে ঢুকি, তখন এই উহুদ পাহাড় আল্লাহ তাআলার কাছে আবেদন করেছে, দরখাস্ত করেছে আমি যেন এই রাস্তা দিয়ে ঢুকি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ
নবীর উম্মত, ওই নবীজি তরবারি হাতে নিছেন। এবার নবী তরবারি হাতে নিয়া ইহুদিকে ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, এবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি থরথর করে কাঁপা আরম্ভ করছে, ইহুদি ভয়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বলেন, ইহুদি ভাই, তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমি নবী প্রতিশোধ নেওয়ার নবী নই, আমি নবী রহমতের নবী, আমি নবী প্রতিশোধ নেওয়ার নবী না, আমি নবী রহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও ইহুদি ভাই, যাও যাও, আমি তো দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ইহুদি এবার নবীদের হাত ধরেছে, হাত ধরিয়া নবীকে বলে, ওগো আল্লাহর নবী, যেই মানুষটার জান নেওয়ার জন্য আমি আসলাম, যেই মানুষটার গলার উপরে আমি জান নেওয়ার জন্য তরবারি ধরলাম, ওই মানুষটা, যেই মানুষটাকে মারার জন্য আমি তার গলায় তরবারি ধরলাম, ওই মানুষটার হাতে তরবারি চলে যাওয়ার পর, যেই মানুষটা আমাকে হত্যা করার সক্ষমতা থাকা সত্ত্বেও যেই মানুষটা আমাকে মাফ করিয়া দেয়, ওই মানুষটা তো সাধারণ কোনো মানুষ না। ওগো আল্লাহর নবী, না না, আমি আর দেরি করতে পারি না, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত, এই জন্য বলতেছিলাম আল্লাহু আকবারের আওয়াজ জোরে দিতে হয়। আল্লাহু আকবারের আওয়াজ জোরে দিলে দিলের মধ্যে আল্লাহর হেদায়েতের নূর আর বাতি জ্বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম একদল মানুষ ইমানদার, ওই ইমানদারের মধ্যে আবার দুই প্রকার। এক দলের যাদের দিলে আছে ইমানদার, তারা মাদ্রাসাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, যাদের দিলের মধ্যে আছে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আলেম ওলামাদের মহব্বত, দ্বীনের মহব্বত, কোরআনের মহব্বত। আমার আল্লাহ তাআলা বলেন, আফামা শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। যাদের দিলের মধ্যে আছে আমি আল্লাহর মহব্বত, যাদের দিলের মধ্যে আছে ইসলামের মহব্বত, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, তারা সব সময় আল্লাহর নূরের মধ্যে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর যাদের দিলে আল্লাহর মহব্বত নাই, যাদের দিলের মধ্যে নবীর মহব্বত নাই, যাদের দিলের মধ্যে কোরআনের মহব্বত নাই, যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের মহব্বত দেয় নাই, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। যাদের দিলটা আল্লাহর জিকির থেকে শক্ত হয়ে গেছে, যাদের দিলটা আল্লাহর স্মরণে শক্ত হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুন, ওদের জন্য দুর্ভোগ, ওদের জন্য জাহান্নাম, উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যার দিলে আছে ইসলামের মহব্বত, দ্বীনের মহব্বত, নবীর মহব্বত, যার দিলের মধ্যে আছে কোরআনের মহব্বত, আর যার দিলের মধ্যে আল্লাহর মহব্বত নাই, দ্বীনের মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই, এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায় মানুষ দুই প্রকার। একদল মানুষের ঈমান হলো তার মুখে, আর একদল মানুষের ঈমান হলো তার বুকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল মানুষের ঈমান হলো তার মুখে, আর একদল মানুষের ঈমান হলো তার বুকে। যাদের দিলের মধ্যে আছে আল্লাহর মহব্বত, যাদের দিলের মধ্যে আছে কোরআনের মহব্বত, যাদের দিলের মধ্যে আছে
ইসলামের মহব্বত, ওদের ঈমান হলো বুকে। আর যাদের দিলের মধ্যে দ্বীনের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, মাদ্রাসা মসজিদের মহব্বত নাই, আলেম ওলামাদের মহব্বত নাই, তালিবুল ইলমদের প্রতি মহব্বত নাই, ওদের ঈমান হলো মুখে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ নবীর উম্মত, মুখের ঈমান চুরি হয়, মুখের ঈমান ছিনতাই হয়, মুখের ঈমান ডাকাতি হয়, মুখের ঈমান হারিয়ে যায়, কিন্তু বুকের ঈমান চুরি হয় না, বুকের ঈমান হারা যায় না, বুকের ঈমান ছিনতাই হয় না, বুকের ঈমান ডাকাতি হয় না। মুখের ঈমান নিয়ে যদি কেউ মৃত্যুর বিছানায় শুয়ে যায়, তার কাছে আজরাইল আসে, তার সাথে আরো 500 ফেরেশতা এসে হাজির হয়। সবার হাতের মধ্যে দুর্গন্ধওয়ালা নেকড়া থাকে। ওই দুর্গন্ধওয়ালা নেকড়া তার চোখের সামনে, তার নাকের সামনে তুলে ধরা হয়, আর তার সামনে জাহান্নামের ছবিটা তুলে ধরা হয়। আর আজরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা নাফরমান, দুনিয়ার মধ্যে থাকতে হায়াতটাকে এলোমেলো নষ্ট করেছো, দুনিয়ার মধ্যে হায়াতটাকে আল্লাহর নাফরমানির মধ্যে নষ্ট করেছো, একটু পরেই তোমার ঠিকানা হবে এই জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুখের ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, ওই কবর 3.5 হাত কবর থাকে না, ওই কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ দেয়, চাপের সাথে এক পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকিয়া যায়। মুখের ঈমান নিয়ে যদি কেউ হাসরের ময়দানে দাঁড়ায়, 50,000 বছরের হাসরের ময়দান তার কাছে বড় শাস্তির ময়দান হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুখের ঈমান নিয়ে যদি কেউ হাসরের ময়দানে দাঁড়ায়, মাথার 1 বিঘত অথবা 1 হাত উপরে সূর্য চলে আসে, এই দুনিয়ার সূর্য না, যেই সূর্যের 12টা মুখ আল্লাহ তাআলা হাসরের ময়দানে খুলিয়ে দিবে, ওই 12টা মুখ দিয়ে সূর্য তাপ দিতে থাকবে, তাপের সাথে সাথে তার মাথার গিলু টকবক টকবক করতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতির দল, মাথার গিলু টকবক করতে থাকবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাভি পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, কেউ আবার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এরে নবীর উম্মত, মুখের ঈমান নিয়ে যদি কেউ পুলসিরাতের পুলের উপরে দাঁড়ায় যায়, ওই পুল দুনিয়ার কোনো পুল না, দুনিয়ার কোনো সেতু না, যেই পুলের মধ্যে কোনো আলো নাই, যেই পুলের মধ্যে কোনো বাতির ব্যবস্থা নাই, যেই পুলটা অন্ধকার এক পুল, যেই পুলটা 30,000 বছরের লম্বা। এ নবীর উম্মত, যেই পুলের নিচে আছে জাহান্নাম, ও পারে আছে জান্নাত। মুখের ঈমান নিয়ে যদি কেউ পুলসিরাতের পুলের উপরে উঠিয়া যায়, পুলসিরাতের পুলের উপরে ওঠার সাথে সাথে ওই ব্যক্তি হামাগুড়ি দিয়া দিয়া যখন চলতে থাকবে, মাঝখানে যাওয়ার পর কেটে কেটে টুকরা টুকরা হইয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত, আর যাদের দিলের মধ্যে আছে কোরআনের মহব্বত, ইসলামের মহব্বত, দ্বীনের মহব্বত, ওদের ঈমান হলো তাদের বুকে। ওই বুকের ঈমান নিয়ে যদি কেউ মরণের বিছানায় শুয়ে যায়, তখন তার কাছেও আজরাইল আসে 500 ফেরেশতা সহকারে। ওই 500 ফেরেশতা যাদের হাতে সুগন্ধি থাকে, যাদের হাতে রেশমি রুমাল থাকে, আর আজরাইলের হাতে জান্নাতের একটা ছবি থাকে, আজরাইল জান্নাতের ছবি দেখাইতে থাকে আর বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ায় আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করছো, একটু পরেই তোমার ঠিকানা হবে এই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তখন জান্নাত দেখতে থাকে, আর হাসতে হাসতে বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, বুকের ঈমান নিয়ে
নিয়ে যদি কেউ কবরে যায়, ওই ব্যক্তির কবর আর 3.5 হাত কবর থাকে না। ওই ব্যক্তির কবরটা চোখের দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হইয়া যায়। সে চোখের দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত দেখতে পায়। তার কবরটা এত বড় হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওর কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওকে জান্নাতের পোশাক পরায়া দাও, ওর কবরের মধ্যে জান্নাতের মধ্যে একটা দরজার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা এই সব কিছুর ব্যবস্থা করার পরে এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দাকে বলো, নামকা নাওমাতিল আরুস, বান্দা ঘুমাও ঘুমাও, চিরদিন আরামের মধ্যে ঘুমাও। নামকা নাওমাতিল আরুস, নবদুলহানের মতো ঘুমাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তখন ঘুমাইতে থাকে, এক ঘুম দিবে, এক ঘুম দিয়া যেদিন উঠবে, সিংহায় যেদিন ফু দিবে ইসরাফিল, ওই দিন বান্দা উঠবে আর চোখ মুছতে থাকবে। বান্দার ঘুমের তৃপ্তি মজা এখনো শেষ হয় নাই। বান্দা উঠবে আর বলবে, আল্লাহ, কে আমাকে অর্ধ ঘুম থেকে জাগাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লবদি খারাবিল উলুমে ওয়াল গিনা। বুকের ঈমান নিয়ে যদি কেউ হাসরের ময়দানে দাঁড়ায়, ওই হাসরের ময়দানের 50,000 বছরের ময়দান তার কাছে আধা বেলার মতো মনে হবে, অর্ধেক দিনের মতো মনে হবে। ওই সময় তার সূর্য তার মাথার 1 বিঘত উপরে থাকবে না, বরং সে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুকের ঈমান নিয়ে যদি কেউ মিজানের পাল্লার কাছে দাঁড়া যায়, তার আমলনামা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, নেকির পাল্লাটা ভারী হবে, বদির পাল্লাটা হালকা হয়ে যাবে। বুকের ঈমান নিয়ে যদি কেউ পুলসিরাতের পুলের উপরে উঠিয়া যায়, যেই পুল অন্ধকার, যেই পুলের মধ্যে আলো আর বাতির কোনো ব্যবস্থা নাই, ওই ঈমানদার বুকের ঈমান নিয়ে যখন পুলসিরাতের পুলের উপরে উঠবে, অন্ধকারের পুল, অন্ধকারের পুলসিরাত এমন ভাবে আলোকিত হবে, যেই ঈমানের আলোতে নিচের জাহান্নামের আগুনও নিভে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, বুকের ঈমান নিয়ে যদি কেউ পুলসিরাতের পুলের উপরে উঠিয়া যায়, 30,000 বছরের রাস্তা বান্দা বিজলির আকারে পার হইয়া ও পারে মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কার কে বাসি বা খুদা বাস, জিসতে দুনিয়া আজ খুদা গাফিল বুদার, নেকো মাশুন করাও ফর জিন্দজান। এ নবীর উম্মত, আমার আলোচনা শেষ দিকে আমি চলে আসছি। ইমানদার এক দলের ঈমান হলো মুখে, আর এক দল ইমানদারের ঈমান হলো বুকে। মুনাফিকদের ঈমান হলো মুখে, আর সাহাবীদের ঈমান ছিল বুকে। জোরে বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, মুনাফিকদের ঈমান ছিল মুখে, সাহাবীদের ঈমান ছিল বুকে। এই জন্য মুনাফিক রাসূলের পিছনে নামাজ পড়ে, কিন্তু ঈমান বুকে না, ঈমান হলো মুখে। আল্লাহর রাসূল যখন উহুদের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদেরকে একত্রিত করে, 1000 সাহাবী দাঁড়া যায়। 1000 সাহাবী নিয়া নবী যখন উহুদের ময়দানের যুদ্ধের দিকে অগ্রসর হয়, রাস্তার মধ্যে যাওয়ার পর 300 জন আলাদা হয়ে যায়। 300 জন আলাদা হইয়া নবীকে বলে, ও নবী
মুহাম্মদ তুমি আর তোমার রব যাও যুদ্ধ করার জন্য, আমরা তোমার সাথে যাব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত, ওরা ছিল মুনাফিক, যাদের ঈমান হলো মুখে, যাদের ঈমান বুকে না, ঈমান হলো মুখে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওই মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন সাহাবীরা ঈমান এনেছে, তখন তারা বলে ক্বালু আমান্না, ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। আবার তারা বলে আমরা কি নির্বোধ সাহাবীদের মতো ঈমান আনবো? জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার তারা মুসলমানদের সামনে আসলে বলে ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, কিন্তু যখন তাদের আবার নেতাদের কাছে তারা ফিরিয়া যায়, তাদের দলবলের কাছে যখন ফিরিয়া যায়, তখন তারা বলে আরে আমরা তো মুসলমান এবং মুসলমানদের নবীর প্রতি ঈমান আনি নাই, আমরা তো তোমাদের সাথেই আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে ওদের ঈমান হলো মুখে, ওদের ঈমান বুকে নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে মুনাফিকদের স্থান জাহান্নামের একেবারে তলদেশে। এরা নবীর উম্মত, কিন্তু সাহাবীদের ঈমান ছিল বুকে, সাহাবীদের ঈমান মুখে না, বরং বুকের ঈমান। এই জন্য সাহাবী বুক ঝাঁঝরা হয়, কিন্তু ঈমান দিল থেকে বের হয় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা, আমি এই ঘটনাটা বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা, ঈমান হলো বুকে। কেমন ঈমান? যেই ঈমানের পাওয়ার এত বেশি, এত বেশি। হযরতে হানজালা মাত্র বিবাহ করেছেন, বিবাহ কইরা মাত্র বাসর ঘরে গেছেন, বাসর ঘরে যাইয়া এবার বিবির সাথে খোশ গল্পে লিপ্ত হয়ে গেছে। হযরতে হানজালা যুবক মানুষ, বাসর ঘরে যাইয়া বিবির সাথে কথা বলে। এই অবস্থায় হযরতে হানজালার বাড়ির সামনে দিয়া রাসূলের সাহাবী যাইতেছে আর এলান দিতেছে, ইয়া আইয়ুহাল মুমিনুন আল জিহাদ, আল জিহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী এলান দেয়, আযান দেয়, ঘোষণা দেয়, এ মুমিনের দল, যুদ্ধের ময়দানের দিকে ডাক এসেছে, নবী তোমাদেরকে যুদ্ধের ময়দানে ডাকছে। সাহাবী হানজালা, যিনি নাকি বিবির সাথে একান্তে মিলিত, ওই অবস্থায় সাহাবীর কানে যখন যুদ্ধের এলান চলে আসছে, যুদ্ধের ঘোষণা যখন সাহাবীর কানে চলে আসছে, সাহাবী লাফ দিয়া বিবির কাছ থেকে উঠে গেছে। উঠে যায় বলে, ও বিবি আমার, ও বিবি আমার, আমাকে বিদায় দাও। ওই যে নবীর সাহাবীর জবানে যুদ্ধের এলান আমি শুনতে পেয়েছি বিবি, আমি আর ঘরে থাকতে পারি না বিবি। ও বিবি, মাত্র আমি তোমাকে বিবাহ করেছি, তুমি আমার নববধূ বিবি, কিন্তু আমার দিলের মধ্যে নবীর ভালোবাসার মহব্বত বেশি, আমার দিলের মধ্যে ইসলামের ভালোবাসার মহব্বত বেশি। ও বিবি আমার, এই মুহূর্তে আমি আর তোমার সাথে থাকতে পারি না, তুমি আমার কপালের মধ্যে চুমো দিয়ে আমাকে বিদায় দাও। বিবি আমার, যদি যুদ্ধের ময়দানে গিয়ে আবার গাজী হইয়া ফিরিয়ে আসতে পারি বিবি, তাহলে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আর বিবি গো, যদি ফিরিয়ে আসতে না পারি বিবি, কাল হাসরের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, হযরতে হানজালা বিবির থেকে বিদায় নিয়া এবার হযরতে হানজালা যুদ্ধের ময়দানের দিকে দৌড় দিছে। যুদ্ধের ময়দানে যাইয়া হযরতে হানজালা, লম্বা ঘটনা, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী এবার শহীদদের লাশগুলো একত্রিত করতেছে দাফন করার জন্য। শহীদদের ক্ষেত্রে বিধান হলো তাদের জানাজা হয় কিন্তু গোসল হয় না। এ নবীর উম্মত, হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
সাল্লাম সাহাবীদের লাশগুলা জমা করতেছেন, দাফন করবেন। এই জন্য ইতিমধ্যে হযরতে হানজালার বিবি চলে আসছে যুদ্ধের ময়দানে। দৌড়া দৌড়ে হানজালার বিবি আসে আর বলে, নবী গো, আমার স্বামী হানজালা কোথায়? বলে কেন? বলে নবী গো, আপনি সবাইকে গোসল ছাড়া আপনি দাফন দিতে চান, কিন্তু আমার হানজালা, তার উপরে গোসল ফরজ হয়ে গেছে। ও নবী আমার, খবরদার খবরদার, আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া দাফন দিবেন না, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। এ নবীর উম্মত যুবক ভাই, বুকের ঈমান কেমন ঈমান, যেই বিবি, নতুন বিবি, নতুন স্বামী বিবিকে রাইখা, নতুন বিবিকে রাইখা যুদ্ধের ময়দানে চলিয়া যায়। আল্লাহর নবীর ভালোবাসা আর দ্বীনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা এত বেশি, নতুন বিবির কাছে নবীর ভালোবাসা তাকে আটকায়া রাখতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রাসূল আকরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই গেটে গেটে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। এ নবীর উম্মত, হানজালার বিবি এসে বলে, নবী গো, আমার স্বামীকে গোসল ছাড়া দাফন দিবেন না। আল্লাহর নবী হানজালার লাশটা খুঁজে বের করে। এবার নবীজি তাকায়া দেখে হানজালার শরীর থেকে বৃষ্টির মতো টপ টপ করে লাশের থেকে পানি পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আল্লাহর নবী হানজালাকে গোসল দেওয়ার জন্য নিতে চায়। এই মুহূর্তে আসমানের মালিক আমার আল্লাহ তাকায় তাকায় নবীকে দেখে আর জিবরিল আমিনকে পাঠায়া দেয়। জিবরিল আমিনকে পাঠাইয়া আমার নবীকে জানা দেয়, ওগো নবী, হানজালাকে গোসল দেওয়ানোর কোনো দরকার নাই, হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই। আমার আল্লাহ হানজালার বুকের ঈমানের উপরে এত খুশি, যেই বুকের ঈমানের পাওয়ারে হানজালা নতুন বিবিকে ঘরে রাইখা বিবির শরীরের উপর দিয়া লাভ দিয়া নাই নবী আপনার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নবী যুদ্ধের ময়দানে চলে আসছে। ওই হানজালা নিজের জান দিয়া দিছে গো নবী, ওই হানজালা নিজের জান দিয়ে আমার মালিককে খুশি কইরা ফেলছে। ও গো নবী, হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে